কাতলা মাছের একঘেয়েমি ঝোল খেতে খেতে যারা বোর হয়ে গেছে, আজকের আমার এই রেসিপিটি তাদের জন্য। খুব চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাতলা মাছের মালাইকারি। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমার এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কাতলা মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে দাগা আর পেটি মিলিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুধু পেটির মাছও নিতে পারেন। মাছটা সবার প্রথমে ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে সর্ষের তেল। হাতের সাহায্যে মাছগুলোর গায়ে খুব ভালো করে মশলাগুলো আমরা মাখিয়ে নেব। আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়েও মাছগুলোকে মেখে নিতে পারেন, তেল আর লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে। মাছগুলোর গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে মিনিট 10-এর জন্য রেখে দেব। মিনিট 10 বাদে ফিরে এলাম। মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, চাইলে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। সবগুলো মাছ ভাজার জন্য ছেড়ে দেওয়া হয়ে গেছে। মাছটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো। মাছগুলোকে এখন উল্টে নেব। মাছটার একটা দিক লাল হয়ে গেছে, অপর দিকটাও লাল করে ভেজে নেব। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমরা লাল করে ভাজলেও খুব কড়া ভাজবো না। খুব কড়া করে ভাজলে পরে যে সমস্ত মাছগুলো ঝোলে দেওয়া হয় বা কোনো গ্রেভির মধ্যে দেওয়া হয়, মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করেন মাছটা হালকা ভাজতে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে মাছগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সব কটা মাছ তুলে নেওয়া হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে, সেই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে আমি এখানে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। ফোড়নটাকে আমরা 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। থেকে ভাজা গন্ধ বের হওয়া শুরু হয়েছে, এখন এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এটাকে আমরা একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে সবসময় মশলা কষাতে হয়। আদা রসুন আর লঙ্কাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ চিনি দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমরা একটুখানি জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আলাদা করে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তরকারিতে রং আসার জন্য। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান কেউ, সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ ধরে কষানো। মশলা যত ভালো কষানো হবে আর মালাইকারিটাও খুব টেস্টি হবে। কষিয়ে নেওয়া হয়েছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। এখানে আমি অর্ধেক নারকেলের দুধ নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের স্টিমটাকে অবশ্যই লো রাখবেন। মশলা আর নারকেলের দুধ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের স্টিমটাকে আমরা হাই করে দেবো, দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটতে শুরু করেছে, গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে করে দেবো। গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেবো, দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন আমরা ঢাকনা বন্ধ করে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 হতে দেবো। মিনিট 5 বাদে ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে দেবো, দিয়ে মাছগুলোকে আমরা উল্টে দেবো। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে 2টো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো।
দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে মিনিট 5-7 হতে দেবো। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে নেব। এখন এই মাছের মধ্যে 1/4 টেবিল চামচ পরিমাণে শাহি গরম মশলা, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিন। গ্যাসের স্টিমটাকে হাই করে দিয়ে নেব। কাতলা মাছের মালাইকারি আমাদের রেডি। এখন আমরা গ্যাস স্টিমটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। 5 বাদে ফিরে এলাম। এখন আমরা মাছটাকে সার্ভ করে নেব। তার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। পাশে অল্প একটু গ্রেভি দিয়ে দেব। ওপর থেকে একটা ধনেপাতা আর পাকা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল কাতলা মাছের মালাইকারি। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।